আমার এই যুবক ভাইদেরকে আগামী দিনের পার্লামেন্টের জন্য গ্রহণ করুন, আল্লাহ তাআলা কবুল করুন। কারণ আমরা যাব কবরে, আপনাদের ভবিষ্যৎ আপনাদেরকে নিয়ে আমাদের আশাবাদী, বুক বেঁধেছি। আপনাদেরকে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো পার্লামেন্ট পর্যন্ত নাও পৌঁছতে পারি, আগ্রহ আছে কিন্তু পরিবেশ আছে বলে মনে করি না, এজন্য সাহস করি না। সাধারণ কাউন্সিলরের আমি পেপার নিয়েছি, নমিনেশন পেপার নেওয়ার পরে ফোন আসতে শুরু করলো, বলে যে বসে যাও, সেটাও হলো না। তো আমরা চিন্তা করতেছি আমরা যে লাইনে আছি এই লাইনে বোধহয় আমাদেরকে ভোট দেওয়া হবে না। কারণ আমাদের ইচ্ছা এখানে ছুরি ধরে অস্ত্র ধরে ইসলাম কায়েম করা পৃথিবীতে কোনোদিন বাংলাদেশেও সম্ভব হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ইসলাম কায়েম সম্ভব, কিন্তু জনগণের ম্যান্ডেট তো আমাদের পক্ষে নাই। আলেম ওলামা যখন নির্বাচন করে তখন মানুষ মনে করে হুজুর তো ওয়াজ করবে, এখানে কেন? কথা বলে না। হুজুর ফাতিহা দিবে, হুজুর মুরগি জবাই করবে, কুরবান আসলে গরু জবাই করবে, 200-300 টাকা বাজেট বসায় দিবে। এটাই হুজুরদের কাজ, রাষ্ট্র চালানো হুজুরদের কাজ নয়। এটা আমাদের ধারণা, আমাদের ব্রেইনে ওয়াশ হয়ে গেছে। কিন্তু আপনি জানেন না, এই দেশে শুধু এখানে নয়, আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলার অনেক বান্দা রয়েছে, সমস্ত টোটাল পপুলেশনের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলেম সমাজ। এটা আল্লাহর কথা, আমি বলছি না। কারণ আল্লাহ নিজেই বলছে আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ঠিক আছে, এটা কোরআন বলছে।